চলতি মাসের 15 এপ্রিল শেষ হচ্ছে চাল আমদানির জন্য বরাদ্দকৃত সময়সীমা। ফলে হিলি স্থলবন্দর দিয়ে বেড়েছে ভারত থেকে চাল আমদানি। প্রতিদিন আমদানি হচ্ছে 100 থেকে 120 ট্রাক চাল। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সোহেল রানা। সোহেল, হিলি স্থলবন্দর থেকে চাল আমদানির বর্তমান পরিস্থিতি নিয়ে আমাদের জানাবেন। শাফিন, একটু শুরুতেই বলি যে খাদ্য মন্ত্রণালয়ের অনুমোদিতকৃত যে চালগুলো রয়েছিল আমদানি করবার কথা, সেটি চলতি মাসের 15 এপ্রিল পর্যন্ত সময়সীমা রয়েছে এবং 15 এপ্রিলের পর কিন্তু আমদানিকারকরা ভারত থেকে চাল আমদানি করতে পারবেন না, যদি না সরকার এটির সময়সীমা বাড়িয়ে দেয়। তবে এই আমদানির সময়সীমা শেষ হবার কারণে কিন্তু হিলি স্থল বন্দরে যারা আমদানিকারক তারা কিন্তু ব্যাপক পরিমাণ চাল আমদানি করছেন। আমরা দেখেছি বিগত সময়গুলো যেখানে 50 থেকে 60 ট্রাক চাল আমদানি হতে বন্দরে, সেখানে বর্তমানে চাল আমদানি হচ্ছে 100 থেকে 120 ট্রাকের মতন চাল আমদানি হচ্ছে। তবে এই চাল আমদানিকৃত চালগুলো নিয়ে বেশ কিছু অভিযোগ রয়েছে পাইকাররা যেটি বলছেন যে আসলে সময়সীমা যদি না বাড়ায় সেই জন্যই আমদানিকারকরা চালগুলো আমদানি করবার পর তারা কিন্তু মজুত করছেন। এমন কিন্তু অভিযোগের তীর কিন্তু পাইকার ব্যবসায়ীদের পক্ষ থেকে এসেছেন এবং তারা যেটি বলছেন যে হঠাৎ করে আজকে চালের দাম কেজিতে প্রায় 2 থেকে 2.5 টাকা পর্যন্ত প্রকারভেদে দাম বেড়েছে, যার কারণে তাদের কিনতেও সমস্যা হচ্ছে। তারা যেটি বলছে যে স্বর্ণা 5 জাতের যে চালটি রয়েছিল সেটি গতকালকেও 50 টাকা কেজি দরে তারা কিনেছেন, সেটি আজকে আমদানিকারকরা তাদের থেকে দাম চাচ্ছেন 52 টাকা কেজি দরে। এবং সম্পা কাটারি যে চালটি রয়েছে সেটি 65 টাকা কেজি দরে বিক্রি হলেও সেটি আজকে বর্তমানে আমদানিকারকরা চাচ্ছেন 68 টাকা। ফলে সেখানেও কেজিতে প্রায় 3 টাকা দাম বেড়েছে। এখন যেটি ব্যবসায়ীদের দাবি যে আসলে এই যে এই সরকারের নির্ধারিত সময়ের মধ্যে কি পরিমাণ চাল আমদানি হলো, সেটি কোথায় মজুদ আছে, কিভাবে বাজারে বাজারজাতকরণ করা হচ্ছে, সে বিষয়ে প্রশাসনের একটা নজরদারির জন্য কিন্তু তারা দাবি জানিয়েছে। তো সব মিলিয়ে বলা চলে শাপিন, হিলি স্থলবন্দর দিয়ে চালের যে আমদানির গতি সেটি কিন্তু বিগত সময়ের তুলনায় অনেকটাই বেড়েছে। সহকর্মী সোহেল রানা যুক্ত হয়েছিলেন হিলি স্থলবন্দর থেকে, জানাচ্ছিলেন চাল আমদানির খবর।